আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। গাইস, আমার আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। আর গাইস, এখন যেহেতু রমাদান মাস, তাই আমার মনে হয় এর চাইতে শান্তির কাজ আর কোথাও পাওয়া যাবে। গাইস, যখন দেখবেন আপনার জন্য কারো মুখে হাসি ফুটছে অথবা কেউ একটু পেট ভরে খেতে পারছে, তাদের মুখে হাসি ফুটছে, তখন আপনার মাঝে যে আপনি একটা শান্তি খুঁজে পাবেন, সেটা পৃথিবী আর কোথাও খুঁজে পাবেন না। আর তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই আমার আজকের এই সামান্য প্রচেষ্টা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটা দেখে আসা যাক। গাইস, আমার আজকের এই ব্লগের ফার্স্টেই আমি রান্না করব বিফ বিরিয়ানি। সেই জন্য আমি এখানে বিফ নিয়ে নিলাম। এখানে 1 কেজি 500 গ্রামের মতো মাংস আছে। গাইস, বিফ বিরিয়ানি রান্না করার জন্য ফার্স্টে আমি এই বিফগুলোকে রেডি করে নিব। তো সেই জন্য প্রেসার কুকারের মধ্যে বিফগুলোকে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব দারুচিনি, এলাচ, লং আর দিয়ে দিব 2টা তেজপাতাকে। আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি ভালো করে। এবার এখানে দিয়ে দিব কাঁচামরিচ। ঝালটা আপনারা বুঝে দিবেন, যদি বেশি খেয়ে থাকেন তাহলে একটু বেশি, অথবা কম খেয়ে থাকলে কম। তো তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিব একটু কাঁচামরিচ বাটা। কাঁচামরিচের যে ফ্লেভারটা থাকে না, এটা কিন্তু অনেক মজা হয়। তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা। এটা বাজারে যে কোনো মুদি দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন। খুব অল্প দামের ভিতরে এটা পেয়ে যাবেন, কিন্তু এটা খুব ভালো। তো এখান থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব টমেটো সস। আমি এখানে 3 প্যাকেট প্রাণ টমেটো সস নিয়ে নিলাম। আপনারা চাইলে বাসায় তৈরিটাও দিতে পারেন। তো তারপর এবার আমি এখানে দিয়ে দিব সাদা তেল। আপনারা যে তেলটা সাধারণ রান্নাতে ব্যবহার করে থাকেন, ওই তেলটা দিয়ে দিবেন, তাহলেই হবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। একদম ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা মশলা ভালোভাবে সব কিছুর সাথে লেগে যায়। গাইস, সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তারপর এখানে প্রেসার কুকারের যে মুখটা থাকে ওটাকে আটকে দিলাম ভালোভাবে। এবার এটাকে আমি বসিয়ে দেব চুলায়। গাইস, বিফটাকে প্রেসার কুকারে সিদ্ধ হতে দেওয়ার পরে চলে আসলাম এখানে। এবার একটা বলের মধ্যে নিয়ে নিব পলার চাল। এবার এই পলার চালগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে রেডি করে রাখবো আমি। গাইস, আমি প্রেসার কুকারটাকে 6টা সিজ দেওয়ার পরে উঠিয়ে নামিয়ে রেখে দিয়েছি। তো এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তারপর এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি, লং। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার এখানে দিয়ে দিব ধুয়ে রাখা সেই পলার চালগুলোকে, যেটাকে আমি ফার্স্টে রেডি করে রেখেছিলাম। তো এরপর এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি ভালো করে। তো যাই হোক, এবার আমি দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার যে অর্ধেকটা রেখেছিলাম, সে অর্ধেকটা। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিব। ভালো করে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। তারপর এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর গাইস, তখন আমি যে প্রেসার কুকারটাকে নামিয়ে রেখেছিলাম, আর এই যে দেখুন আমার বিফটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এই বিফটা আমি এখানে দিয়ে দিব। এবার এই সমস্ত উপকরণ একদম ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে তারপর আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এই পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম ভালো আর পারফেক্ট হবে, না হলে কিন্তু হবে না। তো এবার এই যে দেখুন, এটা কিন্তু বলক চলে এসেছে। তো পানিটা বলক চলে আসার পরে আমি এখানে দিয়ে দিব আলুগুলোকে। আমি এই আলুগুলোকে হালকা ভেজে রেখেছিলাম। তো এটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন, আপনারা যেটুকু ঝাল খান অতটুকুই দিবেন, এর সাথে বেশিও না আবার কমও না। তো আমি এখানে কাঁচামরিচটা দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তারপর আমি সামান্য দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধ এটা, তাহলে কিন্তু খেতে আর স্মেলটা কিন্তু অসাধারণ হবে। এবার আমি এর উপর থেকে ঢাকনাটা দিয়ে একটা ভারী শক্ত বস্তু দিয়ে দিলাম, যাতে এর হাওয়াটা ভিতর থেকে হাওয়াটা না বের হয়।
গাইস এইভাবে করে ঢাকা দিয়ে কিন্তু আমি প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো তারপরেই দেখুন আমার এই বিরিয়ানিটি কিন্তু একদম রেডি। আর গাইস দেখুন মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। এখানে কিন্তু অনেক পরিমাণে বিরিয়ানি, বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে এখানে বেশ অনেকটা বিরিয়ানি রান্না করেছি আজকে। তো গাইস রান্নাবান্নার ঝামেলা তো এখন শেষ হয়ে গেল, এবার হচ্ছে এগুলো পরিবেশন করার পালা। কিন্তু আজকে পরিবেশন করব না, আজকে একটু ভিন্ন পদ্ধতি আপনাদেরকে দেখাবো। সেটা হলো এই যে দেখুন বাজার থেকে কিন্তু আমি ওয়ান টাইম বিরিয়ানি প্লেট কিনে এনেছি। এখানে অনেকগুলো প্লেট আছে, এবার এই একটা প্লেটে করে এভাবে সুন্দর করে বিরিয়ানি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব সালাদ। অনেকগুলো সালাদ আমরা একসাথে কেটে রেখেছিলাম, তো এখান থেকে আমরা সালাদ দিয়ে তারপর এটা প্যাকেজিং করলাম। সাথে একটা রাবার নিয়েছি, এই রাবারটা দিয়ে সুন্দর করে এভাবে মুড়ে দিয়েছি যাতে খুলে না যায়। গাইস এখন যেহেতু রমাদান মাস, আর সেই জন্য কিন্তু এটা আমরা ইফতারের উদ্দেশ্যে করেছি, কিন্তু আমরা খাওয়ার জন্য না। এই রমাদান মাসে হাজারো মানুষ রাস্তাঘাটে পড়ে থাকে, অসহায় মানুষ, তারা গরিব দরিদ্র, কিন্তু তাদের এই সামর্থ্য নেই যে ইফতারিতে একটু ভালো কিছু খাবে বা সেহরিতে একটু ভালো কিছু খাবে। তো সেই জন্য তাদের উদ্দেশ্যে আমার আজকের এই রান্নাটা সবাইকে দিব। তবে আমার সামর্থ্য অনুযায়ী আমি করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে আরও সামর্থ্য দেয় তাহলে আমি এই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো, তাদের মুখে একটু হাসি ফোটাতে পারবো। তো এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা, যে আমার জন্য কারো মুখে যদি একটু হাসি ফুটে অসহায় মানুষদের মুখে, তাহলে এর চাইতে বড় শান্তির আর কি হতে পারে আপনারাই বলুন। গাইস এখন তো রমাদান মাস, সারাদিন তারা রোজা রাখে, কষ্ট করে হেঁটে বেড়ায়, পরিশ্রম করে, কাজ করে, কিন্তু ঠিকমতো খেতে পায় কিনা তা আমরা জানি না। ইফতারিতে ভালো মন্দ তারা খেতেই পারে না। তো তাদের জন্য আমার আজকের এই ইফতারির আয়োজন। বেশি কিছু করতে পারিনি, জানি এটা খুব ক্ষুদ্র, কিন্তু আমার থেকে এটা অনেক বড় জিনিস। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমি খুশি। হয়তো সবার কাছে পৌঁছে দেওয়ার সামর্থ্য আমার নেই, কিন্তু অল্প কিছু মানুষের মুখে তো অন্তত হাসি ফোটাতে পারবো, সেটাই আমার জন্য যথেষ্ট। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এভাবে করে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আরও অনেক মানুষকে এইভাবে করে সহযোগিতা করতে পারি। গাইস আমাদের হাতে কিন্তু বেশি সময় ছিল না, তাই আমরা খুব দ্রুতই বের হয়ে গিয়েছিলাম। আর আশেপাশে দেখতেছিলাম যে কোথায় মানুষদেরকে পাওয়া যায়, তাদেরকে পাওয়া যায়। তো খুঁজে খুঁজে এই যে দেখলাম এখানে বসে আছে, দেখে খুব খারাপ লাগলো, আহারে বসে আছে তারা। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম রোজা আছে কিনা, বলল হ্যাঁ আছে। তারপর আমি আমার ব্যাগ থেকে একটা বিরিয়ানির প্যাকেট বের করে তাকে দিয়ে বললাম ধরেন এটা দিয়ে আজকে ইফতারি করবেন। তারা তো সেই খুশি, আর সেই খুশিটা দেখে আমার সত্যি অনেক ভালো লাগলো। বললো অনেক দিন বেঁচে থাকো, শুনে আমার মনটা যেন ভরে গেল। তো এখানে অনেক মানুষ ছিল, তো তাদেরকে দিলাম। এই যে দেখুন এখানেও একজন, তাদেরকে দেখে খুব কষ্ট হচ্ছিল, কারণ এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে, কিন্তু তারা এখনও বাইরে বাইরে ঘুরছে, মানুষের কাছে হাত পেতে বেড়াচ্ছে, দেখে খুব কষ্ট লাগলো। গাইস আমাদের এই সমাজে হাজারো ধনী মানুষ আছে, কিন্তু তারা যদি তাদের অনুযায়ী এইসব মানুষদের পাশে দাঁড়াতো তাহলে হয়তো তাদের এই কষ্টটা আজ অনেক কমে যেত। যাই হোক আমার সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে আরও তৌফিক দান করে, আরও সামর্থ্য দেয়, ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও মানুষদেরকে এবং অনেককে সাহায্য করার চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো গাইস যাই হোক আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।